Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning and word notes of the story Midnight Express, written by Alfred Noyes of class 8. প্রিয় ছাত্ররা, আমার এই চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বা আমরা বলতে পারি মধ্যরাতের দ্রুতগামী ট্রেন, যার বাংলা মানে হবে, তা এই গল্পটির বাংলা মানে এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব। বিফোর এন্টারিং দ্য মেন স্টোরি, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য অথর। অর্থাৎ মূল গল্পে যাবার আগে আমরা অথর বা লেখক সম্পর্কে দু এক কথা জেনে নেই। আলফ্রেড নোয়েস, হি ওয়াজ বর্ন on 16 September in 1880 in Wolverhampton in England. অর্থাৎ অথর লেখক আলফ্রেড নোয়েস, যার জন্ম হয়েছিল 16 সেপ্টেম্বর 1880 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন নামে একটি জায়গায়। হি ওয়াজ আ পোয়েট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড প্লে রাইট। তিনি ছিলেন একজন কবি, ছোট গল্প লেখক এবং নাট্যকার। হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ ব্যালাডস, দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। অর্থাৎ তিনি সুপরিচিত ছিলেন তার বিখ্যাত ব্যালাডস, দ্য হাইওয়েম্যান এবং দ্য ব্যারেল অর্গান, এই দুটো ব্যালাডের জন্য। ব্যালাড কি? ব্যালাড হচ্ছে একটা পোয়েম অথবা আমরা বলতে পারি সং, যেটা ন্যারেট করে একটা স্টোরি ইন শর্ট স্ট্যাঞ্জাস, অর্থাৎ ছোটো ছোটো স্তবকে কোনো গল্প, এবং এই গল্প সাধারণত কোনো দুঃসাহসিক গল্প হতে পারে, রোমান্সের, বা কোনো একজন নায়কের গল্প হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় বলি বীরগাথা বা চারণগাথা। তাহলে তিনি তার বিখ্যাত দুই বীরগাথা, দ্য হাইওয়েম্যান এবং দ্য ব্যারেল অর্গান, এই দুটি ব্যালাডের জন্য সবথেকে পরিচিত ছিলেন বা সুপরিচিত ছিলেন। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। মিডনাইট এক্সপ্রেস এই গল্পটি, এটি একটা এডিটেড ভার্সন বলা যেতে পারে। এডিটেড ভার্সন মানে আমরা বলতে পারি যেটা সংশোধিত বা পরিমার্জিত। এটা একটা অ্যামেন্ডেড বা অ্যাডজাস্টেড একটা ভার্সন বা ফর্ম, এটা একটা রূপ। তো এটা এই একই নামের একটি গল্পের এডিটেড ভার্সন, অর্থাৎ একটু কেটে ছেটে নেওয়া হয়েছে গল্পটি। ঠিক আছে, তার অনেক বিখ্যাত গল্পের মধ্যে এটি একটি ছিল বা এটি একটি। লেটস রিড, এসো আমরা পড়াটা শুরু করি। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ইট ওয়াজ, এটা ছিল, আ ব্যাটার্ড, ব্যাটার্ড মানে আমরা কী বলবো, ড্যামেজড। অর্থাৎ এখানে আমরা বলতে পারি টর্ন অ্যান্ড পিয়ার্সড, মানে নষ্ট হয়ে যাওয়া, বা জরাজীর্ণ হয়ে যাওয়া। ওল্ড বুক, একটা পুরাতন বই। বাউন্ড ইন রেড লেদার, বাউন্ড, যে বইটা, বাউন্ড মানে কি বলবো আমরা, দেখো, ফাস্টেন ইনটু কভার, বা আমরা বলতে পারি ফার্মলি হেল্ড, অর্থাৎ বাঁধাই করা। ঠিক আছে, ইন রেড লেদার, অর্থাৎ রেড মানে লাল রঙে, লেদার অর্থাৎ হাইড বা চামড়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি মানে এটা কি, দেখো, যে এটা ছিল একটি জরাজীর্ণ পুরানো বই, লাল চামড়ায় বাঁধানো। ঠিক আছে। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। হোয়েন, যখন, মর্টিমার ওয়াজ 12 years old, যখন মর্টিমারের বয়স ছিল 12 বছর, হি ফাউন্ড, হি ডিসকভার্ড, সে দেখলো, দ্য বুক, বইটা, অর্থাৎ সে বইটাকে আবিষ্কার করলো, খুঁজে পেল, ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে। লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার, আ রুম ফুল অফ বুকস। ঠিক আছে, অর্থাৎ মর্টিমারের বয়স যখন 12, তখন সে তার বাবার লাইব্রেরিতে বা গ্রন্থাগারে বইটি পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস was covered in darkness, he took the book
to his bedroom to read by candlelight. When the rest of his large old house, যখন the rest অর্থাৎ remaining অর্থাৎ অবশিষ্ট অংশ of his large তার সেই বিশাল old house পুরাতন বা পুরানো বাড়ির অর্থাৎ যখন তার পুরাতন বড় বাড়ির অবশিষ্ট অংশ অর্থাৎ যে অংশে তারা থাকে সে অংশ ছাড়া was covered অর্থাৎ আমরা বলতে পারি wrapped আবৃত হলো ঢেকে গেল in darkness অন্ধকারে। he took the book সে নিয়ে গেল the book বইটিকে to his bedroom তার শোবার ঘরে to read কিসের জন্য নিয়ে গেল না to read পড়ার জন্য by candlelight অর্থাৎ candlelight অর্থাৎ লাইট ফ্রম ক্যান্ডেল মানে মোমবাতির থেকে যে আলো বের হয় অর্থাৎ সেই মোমবাতির আলোয় পড়ার জন্য সে বইটাকে তার শোবার ঘরে নিয়ে গেল যখন তার এই বিশাল পুরাতন বাড়ির অবশিষ্ট অংশ বাকি অংশটা অন্ধকারে ঢেকে গেল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। দ্য ক্লক টিকড মানে কি বলতো? টিকড হলো একটা রিপিটেড সাউন্ড অফ আ ক্লক অর্থাৎ ঘড়ির একটা যে বারবার যে শব্দটা হয় আমরা এটাকে বলতে পারি আর রেগুলার বাট লাইট সাউন্ড। এটা একটা কিন্তু খুব নিয়মিত হয় এবং কিন্তু এটি লাইট সাউন্ড অর্থাৎ হালকা শব্দ ঘড়ির টিকটিক শব্দ অর্থাৎ চারিদিক যখন বিশেষত নিস্তব্ধ থাকে তখন এই ঘড়ির শব্দটি আরও প্রকটভাবে আমরা শুনতে পাই। অর্থাৎ ঘড়িটি টিকটিক করছিল ইন দ্য হল বিলো নিচের হল ঘরে হল মানে হচ্ছে স্পেসিয়াস একটা রুম অ্যান্ড দ্য সি রোড আউটসাইড এবং সমুদ্র রোড মানে আমরা কি বলতে পারি হাউল্ড অর্থাৎ গর্জন করছিল রাম্বলড আউটসাইড মানে বাইরে। তাহলে নিচে হল ঘরে ঘড়িটি টিকটিক করছিল আর বাইরে সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড মানে আমরা বলতে পারি অ্যাট্রাক্টেড বা আমরা বলতে পারি এনচ্যান্টেড অর্থাৎ মুগ্ধ হয়েছিল। তাহলে মর্টিমার মুগ্ধ হয়ে গিয়েছিল বাই দ্য কিসের দ্বারা না বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক তার সেই জরাজীর্ণ পুরাতন বইটির দ্বারা সে বা বইটিতে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে এই জরাজীর্ণ পুরানো বইটি মর্টিমারকে মুগ্ধ করে ফেলেছিল। ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। ইট কন্টেন্ট মানে আমরা বলতে পারি কম্প্রাইজড অর্থাৎ এখানে বইটির মধ্যে ছিল যেটাকে আমরা বলি কন্টেন্ট মানে হচ্ছে বইটির মধ্যে কি ছিল না আ স্টোরি একটা গল্প কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস অর্থাৎ মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প এই বইটির মধ্যে ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন সেখানে একটি ইলাস্ট্রেশন মানে আমরা এখানে বলতে পারি পিকচার পেন্টিং একটা চিত্র বা ছবি ছিল অন পেজ 50 50 নম্বর পাতায় হুইচ যেটা থ্রেটেন্ড মানে আমরা বলতে পারি ফ্রাইটেন্ড বা ইন্টিমিডেটেড অর্থাৎ ভয় দেখিয়েছিল বা ভয় দেখাচ্ছিল হিম তাকে ফর সাম আননোন রিজন কিছু আননোন আনফ্যামিলিয়ার রিজন কারণের জন্য। ঠিক আছে অর্থাৎ বইটির 50 নম্বর পাতায় একটি ছবি ছিল যেটা তাকে কিছু অজানা কারণে ভয় পাওয়াচ্ছিল বা ভয় দেখাচ্ছিল অর্থাৎ সে এই 50 নম্বর পাতার ছবিটি দেখে ভয় পাচ্ছিল। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। দ্য ইলাস্ট্রেশন অর্থাৎ ওই ছবিটি শোড অর্থাৎ আমরা এখানে বলতে পারি রিভিল্ড দেখালো ডিসপ্লে করছিল কি না অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম একটা এমটি অর্থাৎ একটা বলতে পারি ভ্যাকেন্ট অর্থাৎ আমরা বলতে পারি যে যেখানে লোকজন নেই জনহীন একটি রেলওয়ে প্ল্যাটফর্ম অর্থাৎ রেলওয়ে প্ল্যাটফর্ম মানে আমরা বলতে পারি একটা প্লেস ইন দ্য স্টেশন
হোয়ার ট্রেনস স্টপ, অর্থাৎ স্টেশন একটি জায়গা যেখানে ট্রেন থামে, প্ল্যাটফর্ম। তাহলে সেই একটি ফাঁকা বা জনহীন রেলওয়ে প্ল্যাটফর্মের ছবি দেখাচ্ছিল এক নাইট রাত্রে। লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প, লিট মানে আমরা বলতে পারি লাইটেড, অর্থাৎ আলোকিত। তা সেখানে একটা আলো জ্বলছে, আলোটা কেমন? বাই আ ডাল ইয়েলো ল্যাম্প, অর্থাৎ সেই জায়গাটা আলোকিত, কিন্তু কিভাবে? একটি ডাল, ডাল মানে আমরা এখানে বলতে পারি ডিম বা ফেন্ট, একটা অনুজ্জ্বল, একটা অস্পষ্ট ইয়েলো ল্যাম্প, অর্থাৎ একটা হলুদ আলোয় দ্বারা ওখানে জায়গাটি আলোকিত ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি ছবিতে দেখা যেত রাতের বেলায় একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম ম্যারমেরে বা মিটমিটে হলুদ আলোয় আলোকিত। A single man stood under the lamp, his face turned towards the black mouth of a tunnel. A single man, একজন সিঙ্গেল মানে আমরা বলতে পারি লোনলি ম্যান, একজন একাকী মানুষ, স্টুড দাঁড়িয়েছিল, আন্ডার দ্য ল্যাম্প অর্থাৎ ওই বাতিটির নিচে, হিজ ফেস তার মুখটি বা মুখমণ্ডলটি টার্ন অর্থাৎ ঘোরানো ছিল, টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, অর্থাৎ কিসের দিকে ঘোরানো ছিল? না, টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অর্থাৎ কালো রঙের বা অন্ধকার, যেহেতু কালো, মাউথ মানে এখানে আমরা বলতে পারি এন্ট্রান্স অফ আ টানেল, অর্থাৎ একটা টানেলের প্রবেশ, কালো বা অন্ধকারময় প্রবেশ পথের দিকে তার মুখটা ঘোরানো ছিল। টানেল মানে আমরা কি বলতে পারি বলো? টানেল হলো আর রকি প্যাসেজ অথবা অ্যান আর্টিফিশিয়াল আন্ডারগ্রাউন্ড প্যাসেজ বলা যেতে পারে, একটি কৃত্রিমভাবে তৈরি মাটির নিচে দিয়ে যাবার রাস্তা, যাকে বাংলায় আমরা সুড়ঙ্গ বলতে পারি। ঠিক আছে, একটি মাত্র মানুষ সেই আলোর নিচে দাঁড়িয়ে এবং তার মুখটি একটি অন্ধকার বা কালো সুড়ঙ্গের দিকে বা সুড়ঙ্গের প্রবেশ পথের দিকে ঘোরানো। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার নেভার, নেভার মানে আমরা বলতে পারি নট এ সিঙ্গেল টাইম, একবারও না, রেড পড়েছিল বিয়ন্ড অর্থাৎ আমরা বলতে পারি ওভার অর্থাৎ বাইরে, পেজ 50 অর্থাৎ 50 পাতার বাইরে বা 50 পাতার বেশি। ঠিক আছে, তাহলে মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনোই 50 পাতার বেশি পড়তে পারেনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, অর্থাৎ মেনি ইয়ার্স অনেকগুলো বছর, পাস্ট আমরা বলতে পারি ওয়েন্ট বাই অতিবাহিত হলো, অর্থাৎ তারপর অনেকগুলো বছর কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান, মর্টিমার এখন এক যুবক। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন। ওয়ান ডে একদিন, অ্যারাউন্ড মিডনাইট, অ্যারাউন্ড মিডনাইট আমরা বলতে পারি অ্যাবাউট মিডনাইট, অ্যাবাউট 12 o'clock at নাইট, মধ্যরাতে নাগাদ। হি ওয়াজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল, ফর আ ট্রেন একটা ট্রেনের জন্য, ইন আ ডার্ক অর্থাৎ অন্ধকার, এমটি অর্থাৎ ভ্যাকেন্ট জনহীন, জাংশন, জাংশন মানে আমরা বলতে পারি দ্য প্লেস হোয়ার 2 or more রোডস অর রেলওয়ে লাইন্স মিট, অর্থাৎ একটি জায়গায় যেখানে 2 বা ততোধিক রাস্তা বা রেলওয়ে লাইন, রেলপথ মিট করে, সাক্ষাৎ করে, বা আমরা এখানে বলতে পারি যে সংযোগ হয়, লিঙ্কটা, জংশন বা সংযোগস্থল। ঠিক আছে, তাহলে একদিন মধ্যরাত নাগাদ সে একটি অন্ধকার জনহীন জাংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। দেয়ার ওয়াজ আ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং, অর্থাৎ সেখানে ছিল একটি সিঙ্গেল, সিঙ্গেল মানে আমরা বলতে পারি সলিটারি, একমাত্র, ল্যাম্প, ডাল ল্যাম্প। কীরকম ল্যাম্প? ডাল ল্যাম্প অর্থাৎ ডাল মানে এমনি জানো তোমরা ডিম অর্থাৎ ম্যারমেরে, ল্যাম্প আলো বা বাতি, গ্লোয়িং, গ্লোয়িং মানে আমরা বলতে পারি শাইনিং বা গ্লিটারিং, জ্বলছিল, অর্থাৎ সেখানে একটিমাত্র মিটমিটে আলো জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট suddenly noticed a dark and solitary figure he knew. মর্টিমার ইন দ্য
ল্যাম্প লাইট, মর্টিমার এই ল্যাম্পের আলোয় সাডেনলি অর্থাৎ অ্যাক্সিডেন্টালি বা আমরা বলতে বাই চান্স হঠাৎ করে নোটিসড অর্থাৎ অবজার্ভ লক্ষ্য করল আ ডার্ক একটি অন্ধকার অ্যান্ড সলিটারি ফিগার। হি নিউ সলিটারি মানে একটা লোনলি একাকী ফিগার অর্থাৎ হচ্ছে শেপ বা ফর্ম অবয়ব, ঠিক আছে, হি নিউ যেটা সে জানতো। তাহলে সেই বাতির আলোয় মর্টিমার সহসা তার পরিচিত একটি নিঃসঙ্গ মূর্তি বা অবয়ব লক্ষ্য করল। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। অর্থাৎ এটা মানে ওই যে ছায়া মূর্তিটা বা আমরা যেটা বলি যে সলিটারি ফিগার, ইট ওয়াজ সিন এটা দেখা গিয়েছিল অন পেজ 50 সেই 50 পাতায় অফ হিজ বুক তার সেই বইয়ের ইন হিজ চাইল্ডহুড অর্থাৎ শৈশবে। তাহলে এটি তার শৈশবের বইটির 50 পৃষ্ঠায় বা 50 পাতায় দেখা সেই মূর্তিটা। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল। অর্থাৎ এই মূর্তিটা ফেসড মানে আমরা বলতে পারি ফ্রন্টেড অর্থাৎ মুখ করেছিল কোন দিকে? দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল অর্থাৎ একটি সুড়ঙ্গের অন্ধকারময় প্রবেশ পথের দিকে। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড অর্থাৎ মর্টিমারের ইনস্টিংক্টস মানে আমরা বলতে পারি একটা ন্যাচারাল টেন্ডেন্সি টু বিহেভ ইন আ পার্টিকুলার ওয়ে অর্থাৎ যেটাকে আমরা বলি একটা ইনস্ট্যান্ট রিয়াকশান মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া বা সহজাত প্রবৃত্তি যেটাকে আমরা বলি। ওয়ার অ্যারাউজড মানে আমরা এখানে বলতে পারি অ্যাওয়াকেন্ড অ্যাক্টিভেটেড অর্থাৎ সক্রিয় হলো, জাগ্রত হলো, অর্থাৎ মর্টিমারের সহজাত প্রবৃত্তিগুলি জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। হি ওয়াকড কুইকলি সে খুব ওয়াকড মানে আমরা জানি মুভড অন ফুট, স্ট্রোলড হেঁটে গেল, দ্রুত, কুইকলি, র্যাপিডলি, ফাস্ট, সুইফটলি, কিসের দিকে? টুয়ার্ডস দ্য ফিগার অর্থাৎ সেই মূর্তিটির দিকে। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস এবং লুকড ইনটু মানে আমরা বলতে পারি ইন্সপেক্টেড বা চেকড ভালো করে দেখলো, ইনটু ইটস ফেস তার মুখের দিকটা বা মুখে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে সে দ্রুত মূর্তিটার দিকে হেঁটে গেল এবং তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার শকড মানে আমরা বলতে পারি পারপ্লেক্সড বা গ্রেটলি পাজলড স্তম্ভিত হলো, অর্থাৎ মর্টিমার স্তম্ভিত হলো। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস। হি ওয়াজ স্টেয়ারিং মানে আমরা বলতে পারি কি লুকিং ফিক্সডলি বা গেজিং বলতে পারি আমরা একভাবে তাকিয়ে থাকা, অর্থাৎ সে যেন তাকিয়ে রয়েছে ইনটু হিজ ওন ফেস তার সেই নিজের মুখের দিকে, অর্থাৎ সে তার নিজের মুখের দিকেই তাকিয়েছিল। আ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার। আ ওয়েভ অফ প্যানিক, ওয়েভ এমনিতে মানে হলো সার্জ বা আমরা এখানে বলতে পারি রাইজ বা আনডিউলেশন অর্থাৎ একটা ঢেউ। অফ প্যানিক মানে আমরা বলতে পারি এক্সট্রিম হরর বা ফ্রাইট একটা আতঙ্কের ঢেউ। সার্জড অর্থাৎ সার্জ মানে আমরা কি বলতে পারি ওয়েভড, ব্লিউ আপ হঠাৎ করে প্রবল অনুভূতি জাগ্রত হলো, ঠিক আছে, থ্রু মর্টিমারের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা এক কথা বলতে পারি যে মর্টিমারের মনের মধ্যে আতঙ্কের একটা স্রোত বয়ে গেল। হি টার্নড, গ্যাসপড অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান। অর্থাৎ সে কি করলো না টার্নড ঘুরল, গ্যাসপড অর্থাৎ আমরা বলতে পারি প্যান্টেড ফর এয়ার বা আমরা যাকে ফাম্বল মানে হাঁপানো বা হাঁপাতে লাগলো। অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান। ব্রোক ইনটু মানে আমরা বলতে পারি স্টার্টেড সাডেনলি হঠাৎ করে শুরু করে দিল, ঠিক আছে। ওয়াইল্ড রান, ওয়াইল্ড মানে একটা ডেসপারেট বেপরোয়া একটা রান অর্থাৎ রেস দৌড়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সে ঘুরলো, সজোরে শ্বাস নিল এবং বেপরোয়া দৌড় লাগালো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাস্ট ডাউন আ মুনলিট রোড। হি স্টাম্বল মানে আমরা ট্রিপড অর স্ট্যাগার্ড মানে হোঁচট খেলো এবং কী করলো
না, হোঁচট খেয়ে আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সরি আউট অফ মানে এখানে আমরা বলতে পারি ফ্রম, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বেরিয়ে গেল। অ্যান্ড রাস্ট ডাউন আ মুনলিট রোড, রাস্ট মানে আমরা বলতে পারি র্যান র্যাপিডলি, খুব দ্রুত দৌড়াতে লাগলো। ডাউন মানে ধরে, আ মুনলিট রোড, অর্থাৎ মুনলিট মানে হচ্ছে লাইটেড বাই দ্য মুন, অর্থাৎ চন্দ্রালোকিত, অর্থাৎ চন্দ্রালোকিত একটি রাস্তায় দৌড়ে যেতে লাগলো। তাহলে আমরা বলতে পারি যে সে পরিমরি করে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চন্দ্রালোকিত রাস্তা ধরে দৌড়াতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। হি কুড হিয়ার অর্থাৎ সে শুনতে পেল, হি লিসেন্ড টু দ্য ইকো, ইকো মানে রিসাউন্ড বা আমরা বলতে পারি রিপিটেশন অফ আ সাউন্ড, অর্থাৎ একটা ধ্বনি বারবার যেটা হওয়া, অর্থাৎ প্রতিধ্বনি। তাহলে সে তার প্রতিধ্বনি শুনতে পেল কিসের? অফ হিজ ওন ফুটস্টেপস, তার যে নিজেরই ফুটস্টেপস মানে আমরা বলতে পারি যে সাউন্ড অফ ওয়াকিং বা ফুটফল, তার পদক্ষেপ বা পায়ে হাঁটার শব্দ সে শুনতে পেল। বিহাইন্ড হিম তার পিছনে, পিছনে সে নিজের পদধ্বনির প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম। দ্য ফুটস্টেপস অর্থাৎ পায়ের যে আওয়াজটি, ওয়ার স্টেডিলি, স্টেডিলি মানে আমরা বলতে পারি ফার্মলি, দৃঢ়ভাবে, গেইনিং অন হিম, গেইনিং অন অর্থাৎ আমরা এখানে বলতে পারি অ্যাপ্রোচিং বা ইনক্রিজিং, মানে যেন এগিয়ে আসছিল, বাড়ছিল শব্দটা। অন হিম অর্থাৎ যেন পায়ের আওয়াজটা তাকে দ্রুত ধরে ফেলছিল, বা আমরা বলতে পারি সেই পদধ্বনি ক্রমাগত তাকে ধরে ফেলতে লাগলো। মর্টিমার পজড ফর আ মোমেন্ট। মর্টিমার পজড মানে আমরা বলতে পারি স্টপড ফর দ্য টাইম বিং, বা আ টেম্পোরারি স্টপ ইন অ্যাকশান অর স্পিচ, মানে কথা বলা বা কাজের মাঝখানে যখন কিছুক্ষণ থামা হয়, অর্থাৎ সে মুহূর্তের জন্য থমকে গেল। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, অর্থাৎ সে কমপ্লিটলি মানে টোটালি বা হোললি, পুরোপুরিভাবে, সামগ্রিকভাবে সেকেন্ড, সেকেন্ড মানে আমরা এখানে বলতে পারি যে ট্রেম্বল মানে কম্পিত হয়ে গেল, কেঁপে গেল। উইথ ফিয়ার, উইথ ফ্রাইট ভয়ে, অর্থাৎ সে ভয়ে পুরোপুরি কাঁপছিল। হি বিগ্যান টু রান এগেন, সে আবারও দৌড়াতে শুরু করলো। কোয়ার্টার অফ আ মাইল ডাউন মর্টিমার স আ স্মল হোয়াইট কটেজ। কোয়ার্টার, কোয়ার্টার মানে কি 1/4 অফ মাইল, মানে একটি মাইলের 1/4, অর্থাৎ মাইল মানে 1.6 কিলোমিটার, ঠিক আছে। তাহলে সিকিম মাইল গিয়ে মর্টিমার দেখলো আ স্মল হোয়াইট কটেজ, একটি ছোট্ট সাদা হাট, কুটির বা কুঁড়ে ঘর, ঠিক আছে। সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। সিকিং ডেসপারেট শেল্টার, সিকিং অর্থাৎ ফাইন্ডিং খুঁজতে থাকা, ডেসপারেট শেল্টার, ডেসপারেট মানে আমরা বলতে পারি রেকলেস, মরিয়া, একটা শেল্টার অর্থাৎ প্রোটেকশন বা একটা হ্যাভেন, আশ্রয়স্থল বা একটা জায়গা, অর্থাৎ মরিয়া হয়ে বা আমরা বলতে পারি মরিয়া আশ্রয়ের সন্ধান পাইয়া বা পেয়ে বা খুঁজে পেয়ে মর্টিমার পাউন্ডেড, অর্থাৎ মর্টিমার পাউন্ডেড মানে আমরা কি বলবো, ব্যাংড, হিট, দরাম করে ধাক্কা দিল। অন দ্য উডেন ডোর, ডোর মেড অফ উড, অর্থাৎ সেই কাঠের তৈরি দরজায়, অর্থাৎ মরিয়া আশ্রয়ের সন্ধান পেয়ে মর্টিমার কাঠের দরজায় দরাম দরাম করে ধাক্কা দিতে লাগলো। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। হি হার্ড সে শুনতে পেল, হেভি ফুটস্টেপস, হেভি অর্থাৎ আমরা বলতে পারি ওয়েটি বা ম্যাসিভ, অর্থাৎ খুব ভারী, ফুটস্টেপস অর্থাৎ পায়ের ধ্বনি, পায়ের শব্দ, কামিং ডাউন নিচের দিকে নামছিল। ক্রিকিং স্টেয়ার্স, ক্রিকিং স্টেয়ার্স মানে আমরা বলতে পারি স্টেয়ার দ্যাট মেক্স লং অ্যান্ড হাই সাউন্ড হোয়েন ইউজড, অর্থাৎ আমরা বলতে পারি যে গিভিং আ হার্ড সাউন্ড, অর্থাৎ ক্যাচ ক্যাচ শব্দ করছে এমন সিঁড়ি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সে
শুনতে পাচ্ছিল একটা ভারী পায়ের শব্দ সিঁড়িতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল। দ্য ডোর ওপেন্ড অর্থাৎ দরজাটি খুলে গেল, ওপেন অর্থাৎ আনবার্ড খুলে গেল, অ্যান্ড আ শ্যাডোই ফিগার এবং একটা শ্যাডোই মানে আমরা বলতে পারি সেডি বা ডিমিস, আবছা একটা ছায়াময় একটা ফিগার, মূর্তি বা অবয়ব, স্টুড উইথ আ ক্যান্ডেল, এটি মোমবাতি নিয়ে এসে দাঁড়ালো। অর্থাৎ দরজা খুলে গেল এবং একটা আবছায়া মূর্তি মোমবাতি হাতে দাঁড়িয়েছিল। ঠিক আছে। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস। দে এক্সচেঞ্জ মানে এখানে আমরা বলতে পারি কমিউনিকেটেড, অর্থাৎ তারা কোনো কথা বিনিময় করলো না, কেউ কথা বললো না অ্যাকচুয়ালি। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, অর্থাৎ সেই ছায়াময় মূর্তিটি বেকন্ড মানে আমরা বলতে পারি মেড আ সাইন, অর্থাৎ মেড আ জেস্চার উইথ হ্যান্ড আর হেড, অর্থাৎ সাধারণত হাত মাথা ইত্যাদি দিয়ে কোনো কিছু ইঙ্গিত করা, ইশারা করলো। অর্থাৎ ছায়া মূর্তিটি তাকে ইশারা করলো হিম ইনসাইড মানে কি ভিতরে, অর্থাৎ সেই ছায়া মূর্তিটি তাকে ভিতরে আসার ইশারা করলো বা ইঙ্গিত করলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স। দে ওয়েন্ট আপ মানে ওয়েন্ট টু দ্য আপ স্টেয়ার্স, অর্থাৎ আমরা বলতে পারি উপরে গেল। দ্য ক্রিকিং স্টেয়ার্স আমরা আগেই বলেছি, আলোচনা করেছি যে একটি ক্যাঁচ ক্যাঁচ করা শব্দ করা একটা সিঁড়ি, অর্থাৎ আমরা বলতে পারি যে তারা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উপরে উঠতে লাগলো বা তারা ক্যাঁচ ম্যাচ শব্দ করে সিঁড়ি দিয়ে উপরে উঠলো। ঠিক আছে। দ্যাটস ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।